যে দেশ হতে 20 লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় সেই দেশ কি গরিব দেশ হতে পারে? কখনো হতে পারে? এই 20 লক্ষ টাকা পাচার হয়ে যাওয়ার পরও আপনারা এত রাতে যে এখানে বসতে পেরেছেন, আর আমরাও জামা পড়ে আছি, আমাদের তো এখন ভিক্ষা করার কথা। তাহলে আমরা ভিক্ষা করছি না, মানে এটা ভিক্ষুকের দেশ নয়। এখানে লুকায়িত সম্পদ আছে, সেই সম্পদের ব্যবহারের জন্য এই গাজী সমাজসেবা ফোরামের মতো আরো যত ফোরাম আছে এবং আপনারা আছেন, তাদের কাছে আমার আজকের নতুন মেসেজ, যেটা আপনারা জানেন কিন্তু আমি নতুন ভাবে উপস্থাপন করব। আপনাদের নানাবিধ উদ্যোগের কথা আমি ইতিমধ্যে জেনেছি, কিন্তু আমি আপনাদেরকে একটা নতুন বাংলাদেশের সাথে পরিচয় করিয়ে দিতে চাই, এবং এই জন্য আমি এসেছি। আমরা যখনই বাংলাদেশের কথা বলি, আমরা কিছু সাল বলি, যেমন 1757 সালে আমরা একবার স্বাধীনতা হারিয়েছিলাম পলাশীর প্রান্তরে। তারপর আমরা বলি 1947-এ আমরা বিভাজিত হলাম, পাকিস্তান নামে একটা রাষ্ট্র পেলাম। আমরা 52 সালের কথা বলি, ভাষা আন্দোলনের। আমরা 6 দফার কথা বলি, 1966 সাল। আমরা গণ অভ্যুত্থানের কথা বলি 1969। আমরা মুক্তিযুদ্ধের কথা বলি 1971। আমরা 90-এর বিপ্লবের কথা বলি। আমরা 2024-এ নতুন বাংলাদেশ, নতুন ভাবে স্বাধীনতা লাভের কথা বলি। কিন্তু এর বাইরেও আমাদের নিজেদেরকে চাঙ্গা করার, আমরা কারা, আমাদেরকে চেনার অন্য আরেকটা উপায় আছে, যেটা ইতিহাসে আমরা আলোচনা করি না, আমাদের নেতা নেত্রীরা করে না, রাজনীতিবিদরা করে না, শিক্ষকরা করে না। আমাদেরকে গরিব, অসহায়, দরিদ্র একটা দেশ হিসেবে পরিচিত করানো হয়। যে দেশ হতে 20 লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় সেই দেশ কি গরিব দেশ হতে পারে? কখনো হতে পারে? এই 20 লক্ষ টাকা পাচার হয়ে যাওয়ার পরও আপনারা এত রাতে যে এখানে বসতে পেরেছেন, আর আমরাও জামা পড়ে আছি, আমাদের তো এখন ভিক্ষা করার কথা। তাহলে আমরা ভিক্ষা করছি না, মানে এটা ভিক্ষুকের দেশ নয়। এখানে লুকায়িত সম্পদ আছে, সেই সম্পদের ব্যবহারের জন্য এই গাজী সমাজসেবা ফোরামের মতো আরো যত ফোরাম আছে এবং আপনারা আছেন, তাদের কাছে আমার আজকের নতুন মেসেজ, যেটা আপনারা জানেন কিন্তু আমি নতুন ভাবে উপস্থাপন করব। সেটা হলো, যে সকল দেশ ফুটানি করে বলে সুইজারল্যান্ড পৃথিবীর স্বর্গ, কিংবা ভারতের কাশ্মীরে যখন বলে যে পৃথিবীর স্বর্গ, বছরে 8 মাস বরফে ঢাকা থাকে, একবার মাত্র ফসল হয়, তারা যদি স্বর্গ হয়, তাহলে আপনার প্রিয় মাতৃভূমি মাত্র 56,000 বর্গ মাইলের, 50,000 বর্গ মাইলের পানি, সেখানে বছরে ফসল হয় 3 থেকে 4 বার। স্বর্গ হতেই হলে আপনার প্রিয় দেশ হবে না সুইজারল্যান্ড হবে? যতগুলো দেশের মাটির নিচে তেল, গ্যাস, কয়লা পাওয়া গেছে, সেটা চায়নার কয়লা খনি হতে পারে, তার উপরিভাগ পরিপূর্ণরূপে নেড়া পাহাড়। পৃথিবীর যে সকল দেশের মাটির নিচে তেল, গ্যাস, কয়লা আছে, সৌদি আরবিয়া, ইরাক, ইরান, লিবিয়া, ভেনেজুয়েলা, রাশিয়া, আমেরিকা, বেলুচিস্তান, রাজস্থান, যেখানে যাবেন মাটির উপরিভাগ পরিপূর্ণ মরুভূমি। পৃথিবীর মানচিত্রে যদি একটা স্বর্গ থাকে, অলৌকিক কোনো ঘটনা হয়, সেটা আপনাদের সবার 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, যার মাটির নিচে তেল, গ্যাস, কয়লা সবই আছে, কিন্তু আমরা তুলি না, কারণ আমার কৃষক গুলি খেয়ে মারা যায়, তুলতে দিতে চায় না। মাটির উপরিভাগ পরিপূর্ণ সবুজ, যা করবেন তাই হয়ে যাবে। শ্রীমঙ্গল নামক জায়গায় মাটির নিচে গ্যাস পাওয়া গেছে, তেল পাওয়া গেছে, কিন্তু উপরে রেইন ফরেস্ট। পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষগুলো বাংলাদেশে, আপনারাই বসে আছেন। পৃথিবীতে এর চাইতে সুন্দর মানুষ হতে পারে না। একবার বর্ডার ক্রস করে দেখেন, কেন আমাদের ছেলেরা বিদেশ গেলে একা আসতে পারে না, সাথে কয়েক ডজন চলে আসতে চায়? ওরা বেছে বুঝে একজনকে সাথে নিয়ে আসে। আজকাল তো বর্ডারও ক্রস করতে হয় না, আপনারা অনলাইনে একটা বক্তৃতা দিলেই আমেরিকা, ইউরোপ থেকে আপনাদের একটা পার্টনার চলে আসে। আপনারা সুন্দর না হলে আসতো? আফ্রিকান কালো কালো মানুষেরা বলে, তানভীর, আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করছিলাম তখন আফ্রিকার কালো কালো বন্ধুরা বলছিল, তানভীর তুমি তো আমাদের মতো। আমিও খুশি হয়ে বললাম, হ্যাঁ আমি তোমাদের মতোই কালো। ওরা বলছে, না, একটু পার্থক্য আছে। কি? ইউ আর ব্রাইটার দেন আস। তুমি তো আমাদের চাইতে ব্রাইট। তোমাদের দেশে নাকি ক্রিম আছে, নিয়ে আসবে নাকি? ওরা ফেয়ার এন্ড লাভলির খবর পেয়ে গেছে, কিন্তু কি করে বলবো, এটা ঘষলে লাভ হয় না। আমরা এমনিতে ব্রাইট, কারণ অলমাইটি আল্লাহ আমাদের বানিয়েছে। আবার সাদা চামড়ার মানুষেরা রোদের মধ্যে নেংটু হয়ে সারাদিন রোদের মধ্যে থাকে, একটু যদি ব্রাউন হওয়া যায়, আপনাদের মতো হওয়া যায়, ওরা চেষ্টা করে আপনাদের মতো হওয়ার জন্য, মাঝে মধ্যে হতেও পারে, কিন্তু যে লাও উইন্টার আসলেই
তারা আবার সাদা হয়ে যায়। একবার আলহামদুলিল্লাহ বলবেন না? পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ কারা? কারা? পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষ কারা? পৃথিবীতে সবচাইতে ভালো মানুষের জায়গাও এটা। মাত্র 1000 পরিবার আর তাদের 5 লক্ষ চেলা চামুন্ডা বাদ দিলে 16,95,00,000 মানুষ ভালো। মরিচের কেজি 1200 টাকা হয়ে গেল। আমার ভিক্ষুক, আমার রিক্সাওয়ালা চাচা, আমার ট্যাক্সিওয়ালা মামা কেউ কখনো রাস্তার দুপাশে খোলা জমি হতে 250 গ্রাম মরিচ তুলে এনেছে? প্রমাণ দিতে পারবেন? বেগুনের কেজি 300 টাকা হয়ে গেলে একটা বেগুন তুলে আনলে 100 টাকা, কেউ কখনো তুলে এনেছে? তাহলে পৃথিবীর সবচাইতে ভালো মানুষ কোন দেশে? কিন্তু চোরের দল আমাদেরকে ইচ্ছা করে চোর বানায়। চুরি করে ওই 5 লক্ষ চেলা চামুন্ডা, আর দুর্নাম হয় আমাদের 16,95,00,000 মানুষের। আমরা এই দায় নিতে পারি না। পৃথিবীতে স্বাধীনতার স্বাদ যদি পেয়ে থাকে সেটাও বাংলাদেশ। কারণ সৃষ্টির পর থেকেই দক্ষিণে আমাদের বঙ্গোপসাগর, আমরা কখনো আমদানি রপ্তানির জন্য অন্য কোনো দেশের উপর নির্ভর করি নাই। কিন্তু পৃথিবীর অনেক দেশ স্বাধীন হয়েও পরাধীন। চারিদিকে অন্য দেশ, আমদানি রপ্তানি করতে হলে অন্য দেশের উপর দিয়ে করতে হয়। আমরা কতটা সৎ! আমেরিকাতে একটা প্রচন্ড ঘূর্ণিঝড় হলো, মেয়েদের নামে, বিশ্ব সুন্দরীর নামে, ক্যাটরিনা তার নাম। এই ক্যাটরিনার ধ্বংসযজ্ঞে